গুড মর্নিং এভরিওয়ান। দেখো সোনামা এখানে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে। আর কাণ্ডটা দেখো কি করছে জানো, কীভাবে ওকে ধরেছে, এই যে লুকিয়ে আছে। কেন না, এই যে আমি স্কুলের ব্যাগের সাইডে বটলটা ভরে রেখেছি, ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফার্স্ট জলটা ওই বোতল থেকে খেয়ে নেবে, মানে স্কুলের বটলে কিছুটা জল বেশ কমিয়ে ফেলবে। তারপর যাই হোক ধরে করে এইসব করে বদমাইশি করে ভাত ফাত খেয়ে গেল স্কুলে। গিয়ে এখানে এই যে গাছ থেকে ফুল তুলে মিসাদের জন্য নিয়ে গেল। আমি এলাম আজকে বেরোবো এক্ষুনি, কিন্তু যেহেতু সবাই জানো আজকে দশহারা, তো সেই জন্য ভাত টাত খাবো না। তো সেই জন্য ওটস দই কলা যেটা আমি খাই সকালবেলা স্মুদি, ওটাই খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বেরিয়ে যাব। আজকে যেন দইটা কিরকম পছন্দ হলো না, কেন কি জানি, ভালো দইটা বসেনি নাকি। যাই হোক গরমে আর কি বলবো, যা ছিল আমি সব ঘুটে ঘাটে খেয়ে নিয়েছি, হয়ে গেছে গল্প শেষ। এইটা যে কি কতক্ষণ পেটটা ভরে রাখে আর কি হেলদি, যারা খাও একমাত্র তারাই জানো। খেয়ে দিয়ে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো এখানে রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা, সেই জন্য দুজনে মিলে গেলাম। অ্যাকচুয়ালি সকালবেলা ফোন করে তানিয়া বললো যে চল চল চল, কোথাও অনেক দিন বেরোয়নি, কাজকর্ম নেই, তো দিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। দেখো পেছনে ম্যাডাম আসছেও। কোথায় গেলাম না, হাতিবাগান। হাতিবাগানে গেলেই যেখানে দেখো এখনও দোকানগুলোও খোলেনি ভালো করে, যেগুলো সব থেকে বেশি আকর্ষণীয় হাতিবাগান গড়িয়াহাট নিউ মার্কেটে, সেটা হচ্ছে গয়না। মেয়েরা জুয়েলারি শাড়ি এগুলোর প্রতি তো মেয়েদের একটা দুর্বলতা থাকবেই, কিছু করার নেই। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা এত তাড়াতাড়ি এসে গেছি যে সব দোকানই বন্ধ, এখনও পর্যন্ত সব দোকানই খোলেনি। তবে খুব তাড়াতাড়ি কিন্তু আসেনি জানো, এখন কিন্তু 11:30 বেজে পার হয়ে গেছে। তারপরে গেছিলাম একটা ব্লাউজের দোকানে। অ্যাকচুয়ালি হাতিবাগানের উত্তরা মার্কেটের ভেতরে এই দোকান থেকেই আমরা সব ব্লাউজ নিই। তানিয়াও নেয়, আমিও নিই, আমি আমার মায়ের জন্য, ওর মায়ের জন্য, নিজের জন্য, আমিও আমার নিজের জন্য মানে ব্লাউজ নিই আর কি দাদার দোকান থেকে। এখানে ব্লাউজের কালেকশানও খুব ভালো, টুকটাক ডিসকাউন্টও করে দেয়। তো আমারও একটা সাদা ব্লাউজের দরকার ছিল, আর তানিয়ারও একটা সাদা ব্লাউজের দরকার ছিল, তো ও কিনলো। বাট আমি আজকে আর কিনিনি, আমি দেখলাম এলাম থাক আরও কিছু কালেকশান আসুক, পুজোর আগে আগে নিয়ে যাবো খন। তো ও 2-3টে ব্লাউজ কিনলো, সেই সবগুলো কিনে রাস্তায় একটুখানি ঘুরছি। মানে কী কিনবো, আমাদের তো সাচ কিছু কেনার নেই, আমরা ঘুরতেই গেছি, খেতেই গেছি। মানে আজকে মানে কী যে একটা মজা হয়েছে তোমাদেরকে কি বলবো। ও সারাক্ষণ ফোনের মধ্যে এদিক ওদিক সেদিক করে যাচ্ছে, আর আমি সারাক্ষণ ওর পেছনে লেগে যাচ্ছি। তো দেখো যাই হোক, এই জুয়েলারি থেকে শুরু করে অর্নামেন্টস, মানে কি বলে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু, ব্যাগ জুতো জামা, কি চাইবে। যারা কলকাতার মানুষ তারা তো জানোই, তাদেরকে আর আলাদা করে কি বলবো যে এগুলো কিসের আকর্ষণের জায়গা। এইসব করে যখন গরম লাগছে তখন আমরা ঢুকলাম হচ্ছে বাজার কলকাতায়। বাজার কলকাতায় ঢুকেই দেখলাম 50% অফ চলছে। বিশ্বাস করো সিরিয়াসলি ভালো অফারটা দিয়েছে। 1 আইটেম ইজ 30%, 2 আইটেম ইজ 40%, অ্যান্ড 3 আইটেম ইজ 50%। যখনই তোমরা একটা জিনিস কিনছো তখনই পাচ্ছ 30% অফ, যখনই দুটো কিনছো তখনই পাচ্ছ 40% অফ, যখনই 3টে কিনছো তখনই পেয়ে যাচ্ছ 50% অফ। মানে যদি তোমরা 3,000 টাকার জিনিস কেনো, বলছি কথার কথা, তাহলে তোমরা 1,500 টাকায় পেয়ে যাবে, সেটা দুটো বা 3টে বা 4টে যাই হোক না কেন। তো যাই হোক না কেন এইসব দেখলাম, তো আমাদের দুটো জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ অ্যাভেলেবেল নয়। আমারও একটা ওভার সাইজ টি শার্ট আর ওরও একটা টি শার্ট, যাই হোক ভালো লাগলো, কিন্তু আমার যেটা ভালো লেগেছিলো সেটাতে আমি সাইজ পাইনি, আর ওর ম্যাডামের পছন্দই হয়নি। আমার এই সাদা জামাটা ভীষণ ভালো লেগেছে। সাদা জিনিস কেন জানি না আমার ভীষণ আকর্ষণ লাগে, আমি দেখলেই ছুটে ছুটে যাই। আর একটা জামাও তোমাদেরকে দেখাই, দেখো কি ভালো দেখতে জামাটা, সেটা হচ্ছে এইটা, খুব সুন্দর দেখতে। যাই হোক ওগুলো 999 করে দাম ছিল। এইসব করে ঠরে দুজনে মিলে এলাম। সেখানে কী যে বকর বকর করছিলাম ভুলে গেছি। ও গরমে ঘামছি, বলছে যে আমরাই এক পাগল, যে কোনো কাজকর্ম না থাকলে আমরা এরকম ঘুরে ঘুরে বেড়াই। দেখ হঠাৎ করে আজকে দুজনে মিলে এরকম বউ সেজে আজকে বেরিয়ে পড়েছি। দুজনেই সবসময় জিন্স ফিন্স পরে বেরোই, আর আজকে দুজনেই একটু বউ করে সেজে বেরিয়ে পড়েছি। আর কোথায় এসছি তোমরা জায়গাটা দেখে কি বুঝতে পারছো? হরিপদ মোদকের দোকানে এসছি, একদম ঠিক শ্যামবাজার 5 মাথার মোড়ে। আজকে তো দুজনেরই নিরামিষ খাওয়া দাওয়া, ওরও দশহারা, তো সেই জন্য খেয়ে নিলাম ওখান থেকে কচুরি আর ছোলার ডালের তরকারি। তারপরে চলে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে নিয়ে এসে দেখো 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 সোনা মা, উফ বললে কথা শোনে না, গেছিলো এটা বার করতে, আর দেখো ফ্রিজের ভেতর মুখটা ঢুকিয়ে দিয়েছে। আর স্কুল থেকে এসেই ওর এত গরম লাগছে। যাই হোক এটা একটা ফ্রুট জুস বলতে পারো, বাট এটা ওই রকম টাইপের নয়, এগুলো অ্যাকচুয়ালি কী বলবো, ওটা ওই এনার্জি ড্রিঙ্ক টাইপের, যেটা আনা ছিল ওর বাবার জন্য, ও খেয়ে নিল। ওর প্রচণ্ড নাকি যে গরমে কষ্ট হচ্ছে, সত্যি আজকে খুব গরম। তারপরে একটু পেঁপে আর আম কেটে দিলাম, সেগুলো খেলো। এসে স্কুল থেকে তো ও রোজই ফল খায়, এভরিডে ও স্কুল থেকে এসে ফলটা খায়, টিফিনেও নিয়ে যায় না। আর এই দেখো আমি এরকম করে আম খেতাম ছোটোবেলায় বলেছি বলে ও ট্রাই করছে। তারপরে দেখো ঘুমিয়ে পড়েছিলাম, জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 4টে বেজে গেছে বলে, কিন্তু ওর পিঙ্কি প্রমিস ছিল যে
মাম্মা ঘুম থেকে উঠে তোমাকে ইকির মিকির খেলতে হবে, কারণ তুমি আজকে সকাল থেকে ইকির বিকির খেলোনি। তো যেহেতু পিঙ্কি প্রমিস সেহেতু রাখতেই হবে, সেই জন্য এখন বসে বসে ইকির বিকির খেলা হচ্ছে মামে। তারপর আমাকে ডাকছে, মাম্মা তাড়াতাড়ি বাইরে এসে একটা জিনিস দেখাবো। কি দেখাবে? জানলার বাইরে 2 দিন আগে শিলাবৃষ্টি হয়েছে, সেই শিলা নাকি এখনও পড়ে আছে। তো আমিও দেখলাম হ্যাঁ কত শিলা নিচে পড়ে আছে। ওকে বললাম যে হ্যাঁ সত্যিই তো এখনও কত শিলা পড়ে আছে শিলাবৃষ্টির বলে টলে। তারপরে আমি অনেকক্ষণ থেকে ওকে বোঝালাম যে শিলাবৃষ্টি মানে কি, সেটা কি হয়, কি করে থাকবে সেটা। তারপরে বললাম না তুই শিলাবৃষ্টি দেখ, মানে শিলাবৃষ্টি পড়ে থাকা শিলা দেখ, আর আমি যাই আমার কাজে। আমার কাজ মানে তো সেই খাওয়া দাওয়া, রান্নাবান্না, মেয়েকে পড়ানো, এদিক ওদিক করা, নিজেরও কিছু কাজকর্ম। তারপরে এদিকে দুধটা জাল দিয়ে দিলাম। শোনো আমাকে আজকে বানিয়ে দেবো দেখো একটা সুন্দর শেক। এখানে হাফ 5 স্টার কেটে নিয়েছি। এটা তোমরা কিন্তু বাচ্চাকে বানিয়ে দিতেই পারো। এমনি 5 স্টার খুব একটাও পছন্দ করে না, আমিও খাই না। এই 5 স্টারটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ওটস পাউডার। ব্যাস, কিচ্ছু না, ফুটন্ত গরম দুধে এই পুরো জিনিসটা ভালো করে ঘুটিয়ে নাও। দুধটা দিয়ে কিন্তু অবশ্যই করে গোলাবে, শুধু শুধু ফেলে রেখে দেবে না, তাহলে ওটসটা কিন্তু ডলা হয়ে যাবে। তারপরে এর মধ্যে দেখো এখানে ও বসে গেছে হচ্ছে এই ক্লে নিয়ে খেলতে। ও কি বানাবে? একটা শিব ঠাকুর বানিয়েছে। আর আমি ওইদিকে ততক্ষণ ওর দুধটা ঠান্ডা করতে দিই, আর আমার চা করে নিয়ে বানাচ্ছি হচ্ছে আলুর দম। রাতে ডিনারটা রেডি করে রাখি, কারণ আবার তো মেয়েকে পড়িয়ে উঠে আবার সেসবও করতে হবে। পরীক্ষা এসে গেছে মানে এবার আমাদের ব্যস্ততা ডবল হয়ে গেছে। হ্যাঁ, আজকে রাতে পরোটা আর আলুর দম করেছিলাম। সোনামাও এখানে খাচ্ছে, আর কি হাসি, কি হাসি, কী নিয়ে এত হাসি হলো সেটা আমি বুঝে উঠতে পারছি না, মানে আমি বলে মনেও নেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই সব তো হলো। তারপরে হচ্ছে খেলাম দিলাম, আর ডিনার করবো কি, ডিনার করে উঠে গল্প আড্ডা এইসব হলো। এত গরম হচ্ছে কি বলবো। এই দেখো এই দেখো এই দেখো, মুখে ফ্ল্যাশটা মেরেছি বলে এরকম করছে। আমি বলছি তোর মুখটা কি বিচ্ছিরি রে, পেঁচার মতো দেখতে, পুরো রাতের পেঁচা। বলছি এইরকম কে করে, কে করে এইরকমভাবে রাত্রিবেলা বসে থাকতে হবে 10 মিনিট 15 মিনিট করে, ওকে আদর করতে হবে। সকালবেলাও তাই, এই এত তেল দিতে দিতে আমার আর কিছু বলার নেই। যাই হোক, মানে এটা এই সময়টাও চলে যাবে, একটা সময়ের পর মেয়েও বড় হয়ে যাবে, আমি আবার একা হয়ে যাব। জীবনটা না সিরিয়াসলি বিশ্বাস করো একটা জার্নি। এটা হয় এনজয় করো, আর না হলে ছেড়ে যেও না অন্তত। চলো টাটা।